আমরা নাকি কোটি কোটি টাকা দিয়ে ভোট কিনছি। আমরা মাঝখানে দেখেছি রক্ষাটা বাহিনী, এখন আবার দেখতেছি চোখতোলা বাহিনী। আমি জুলাই যোদ্ধা হই আর মুক্তিযোদ্ধা হই, আমি কারো উপর কিন্তু আঘাত আনতে পারি না। ইতিমধ্যে আমার ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার চোখ হারানোর সংবাদ পেয়ে তার মা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। পুলিশের উপস্থিতিতেই মাসুদকে মেরে তার চোখের মণি বের করে দেওয়া হলো। পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলোর মধ্যে না, আমরা দূরে আছি। পুলিশ সাইডেই নীরব ভূমিকা পালন করেছে, এটা আমাদের জন্য সহনীয় নয়। তারা যদি দুই তিনটা ফাঁকা আওয়াজও করতো, অন্তপক্ষে ভীত হয়ে তারা সরে যেতে পারতো। আর এখানে দুটো ফাঁকা ফায়ার করলে একটা মানুষের জীবন বেঁচে যেত। প্রশাসনের এই নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ঘোষকুর গ্রামে 3 দিন আগে জামায়াতিরা তারা মিছিল মিটিং করেছে। গতকালকে শেষ দিন আমাদের নেতা কর্মীর মিছিল মিটিং ছিল। মিছিল মিটিং থাকার কারণে আমাদের নেতাকর্মী মিছিল মিটিং করে তারা মিছিল মিটিং শেষে সব একসঙ্গে চলে যাবে। ওই মিছিলের মধ্যে জোরে সপূর্বক মোটরসাইকেল ঢুকিয়েছে একজন, বলেছে সে জামাতের কর্মী, আবার কখনো বলছে যে সে হচ্ছে জুলাই যোদ্ধা। হ্যাঁ, হতে পারে, আমরা তাকে অবশ্যই রেসপেক্ট করি। আমি জুলাই যোদ্ধা হই আর মুক্তিযোদ্ধা হই, আমি কারো উপর কিন্তু আঘাত আনতে পারি না। ডক্টর মোস্তফা ফয়সাল এগুলো পূর্ব পরিকল্পিতভাবে করেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে সে মিথ্যাচার করেছে, আমরা নাকি কোটি কোটি টাকা দিয়ে ভোট কিনছি, ইত্যাদি ইত্যাদি বলে আমাদের বিরুদ্ধে নানান কথা বলা হয়েছে। এটা যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না করতে পারে, হ্যাঁ, পুরো কর্মীকে ধরেছে টাকা সহ, সেখানে পুলিশ গিয়ে সেটা অ্যাপ্লাই করে তাকে তুলে নিয়ে আসবে, তারপরে দোষ পেলে তাকে নিয়ে যে আইন ব্যবস্থা নিবে, দোষ না পেলে তাকে সেখান থেকে ছেড়ে দিবে। যদি পুলিশ ভূমিকা নিত তাহলে তো এখানে এরকম ঘটনা ঘটতো না। এতগুলো মোটরসাইকেল গিয়ে আশেপাশের বাড়িঘর ভাঙচুর করেছে, বাড়ির উপর যে তাণ্ডব চালিয়েছে, ফুলের গাছগুলো শুধু একদম কেটে একদম সমান করে ধারালো অস্ত্র দিয়ে তারা তার কোন কায়দায় নির্বাচন করতে যাচ্ছে। আর তারা বলে যে কি ন্যায় আর ইনসাফের দল, মানুষকে মেরে রক্তাক্ত করে মানুষের চোখ তুলে দিয়ে। আমরা 1971 সালে দেখেছিলাম আল-শামস আল-বদর বাহিনী, আমরা মাঝখানে দেখেছি রক্ষাটা বাহিনী, এখন আবার দেখতেছি চোখতোলা বাহিনী। এদের নাম কি দিব সেটাই আমি খুঁজে পাচ্ছি না। আমরা বলতে চাই এটা বগুড়ায় যদি এটা হয় তাহলে সারা বাংলাদেশে কি হতে পারে। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সবাইকে বলতে চাই, আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে চান নাকি কোনো পক্ষকে সহযোগিতা করার জন্য আপনারা জেলায় থেকে সর্বস্তরে সব 12টি উপজেলায় এই কাজটা আপনারা করছেন। আমি ডিসি সাহেবকে কিছুক্ষণ আগে বলেছি যে মহোদয়, আপনাকে অবশ্যই ভূমিকা নিতে হবে, কারণ ওখানে কারা কারা গিয়েছে 4টে সিসিটিভি অলরেডি স্ট্যান্ড বাই চালু আছে। ওইটার সিট সংগ্রহ করেন। আর যদি বলেন, আমি ডিসাবকে এভাবে বলেছি, যদি বলেন না এটা চালু ছিল না বন্ধ ছিল, তাহলে 100% আপনার কোনো দলের পক্ষপাতিত্ব আপনারা করছেন। ওখানে ইউরো সহ তারা ওই ক্যামেরাগুলো ক্লোজ করুক, ওই ক্যামেরার ফুটেজ নিক, তাহলে কারা লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী প্রত্যেক সেন্টারে ক্যামেরা গিয়েছে। মাসুদের বাড়ির ঠিক স্কুলের সাথে ক্যামেরার সাথেই মোস্তফা ফয়সাল তিনি যে বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য, এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে। কারণ আমার কর্মী চোখ গিয়েছে আর আপনার নেতা কর্মী গিয়ে তার ওই যে স্টিক দিয়ে তার চোখ গুঁতা করে সে গুঁতা দিয়ে চোখ কানা করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অমানবিক, এটা অত্যন্ত হৃদয় বিদারক। এটা যে করেছে এটা যদি তার পরিবারের কেউ হতো তাহলে এটা তিনি সেটা কিভাবে নিতেন। যে অপরাধী অবশ্যই তার বিচার হোক, যদি আমার দলের কেউ অপরাধী হয় তারও বিচার হোক। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমরা একটা ভালো ফেয়ার নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক দাবি কামনা করছি। ইতিমধ্যে দেখেন এই যে আওয়ামী লীগ নেতা নন্দীগ্রামের রানা, তার ফেসবুক আইডি থেকে তিনি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতা ছিল, ওইখানে বিএনপিকে গণপিটুনি দিয়েছে। আওয়ামী লীগ এখন নতুন আকারে জমায়েত হয়েছে।